আল্লাহ তাআলার সৃষ্টিকে নিয়ে গবেষণা করতে হবে, আল্লাহর নিয়ে গবেষণা করলে চলবে না। আল্লাহর নিয়ে যদি তুমি গবেষণা করো বান্দা, তোমার যেই ব্রেন আল্লাহ দিয়েছেন, এই ক্ষুদ্র ব্রেনের মাধ্যমে আল্লাহরে তুমি কিছুই খুঁজে পাইবা না। অবশেষে তুমি বিশাল বড় একটা নাস্তিকে পরিণত হবা, ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক বলেন, ও বান্দা আমারে চিনতে চাস, আমারে চিনতে চাস, ওই যে মরুভূমির যে বাহন, মরুভূমির জাহাজ যাকে বলা হয়, উটের দিকে তাকা। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবনি কাইফা খুলিকাত। আল্লাহ বলেন ওই উটের দিকে তাকা, উটের দিকে তাকাইয়া তাকাইয়া তুই আমি আল্লাহরে চিন, আমি আল্লাহ কেমনে উটটারে বানাইছি। মরুভূমির জাহাজ যেখানে মানুষ চলতে পারে না, যেখানে মানুষ চাইতে পারে না, এখানে লম্বা দীর্ঘ সময় ধরে উট সেখানে চলে, ঠিক কিনা? আল্লাহ বলেন ও বান্দা বান্দি, ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, ওই আসমানের দিকে তাকা, আসমানের দিকে তাকাইলে আমি আল্লাহরে খুঁজে পাইবে। আমি আল্লাহ কত মহান, আমি আল্লাহ কত বড়। আসমানের দিকে যদি তাকাও তাহলে আমি আল্লাহকে তুমি চিনতে পারবি। এত বিশাল, এত বিশাল বড় আসমান। ওয়া ইলাল আরদি কাইফা রুফিআত ওয়া ইলাল আরদি কাইফা নুসিবাত। আল্লাহ বলেন ওই জমিনটা ঘুরে ঘুরে দেখ, জমিনটা ঘুরে ঘুরে দেখ, দেখার পরে আর আমি আল্লাহর নিয়ে ভাব, যিনি এত বড় আসমান বানাইছেন, যিনি এত বড় জমিন বানাইছেন, আর যিনি বানাইছেন তিনি কত বড় মহান। ওরে ভাই, উন্নত প্রযুক্তির যুগে বিজ্ঞানীরা এত কিছু আবিষ্কার করেছে, এত কিছু জানে, এত কিছু বলে, তারপরেও কিন্তু তারা আজ পর্যন্ত বলতে পারে নাই পৃথিবীর শুরু কোন জায়গায়, পৃথিবীর শেষ কোন জায়গায়। পৃথিবীর শেষ প্রান্তে আজও পর্যন্ত কেউ যাইতে পারে নাই। গেছেনি? আমার জানা নাই, আপনারা কেউ জানেন? কোন বিজ্ঞানী বলছে পৃথিবীর শুরু এখানে, পৃথিবীর শেষ এখানে? আসেনি? কোন শেষ খুঁজে পাই নাই। সাগর আর সাগর, পানি আর পানি, যার শেষ বর্ডারে কেউ যাইতে পারে নাই। এত বিশাল বড় আসমান। আল্লাহ বলেন ও বান্দা আসমানের দিকে তাকাও, এত বিশাল বড় আসমান আমি খুঁটিবিহীন বানাইয়া রাখছি। এই আসমানের মধ্যে কোনো খুঁটি নাই, কোনো খাম্বা নাই, কোনো কলম নাই। আমি আল্লাহ কলম ছাড়া, খাম্বা ছাড়া, খুঁটি ছাড়া বিশাল বড় আসমান বানাইছি। যেই আসমান এত সুন্দর, এত সুন্দর, এক একটা সময় এক একটা রূপ ধারণ করে। কোনো সময় হয়ে যায় আকাশী কালার, কোনো সময় হয়ে যায় কালো বৃষ্টির সময়, আবার কোন সময় হয়ে যায় আল্লাহ এমন সুন্দর করে আসমানটারে বানাইছেন, কোন সময় সেটা সাদা হয়ে যায়, হয় কিনা? এই কালারগুলি কে চেঞ্জ করে, কে আবার এত সুন্দর করে সাজায়? যিনি করেন, যিনি বানান, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ বলেন ওয়া ইলাল জিবালি কাইফা রুফিআত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল আরদি কাইফা সুতিআত। আল্লাহ বলেন ওই পাহাড়ের দিকে তাকাও, এই পাহাড়গুলিকে আমি প্যারাগ্রুপে বানাইছি। আল্লাহ কি বানাইছে? প্যারাগ্রুপে বানাইছে। ও ভাই, এত বিশাল বড় পাহাড়, যেই পাহাড়ের মধ্যে গেলে দেখা যায় পাহাড়ের সাথে মেঘ ঘর্ষণ লাগতেছে, বারবার বারবার মেঘ সেখানে ঘর্ষণ লাগতেছে। এত সুন্দর মেঘ দেখা যায়, বিশাল বড় বড় মেঘের খণ্ড, ঠিক কিনা? যারা পাহাড়ে গেছে তারা বুঝে। বিশাল বড় মেঘের খণ্ড, খালি আসমানের মধ্যে, ফাঁকা জায়গার মধ্যে, শূন্য জায়গার মধ্যে সেটা চলতেছে, দৌড়াইতেছে, কিন্তু কোন জায়গা তো সেটা পড়ে যায় না। পড়ে গেছে কোন জায়গায় মেঘের খণ্ড? কথা বলেন, কোন জায়গায় পড়ে গেছে মেঘের খণ্ড? কোন জায়গায় পড়ে যায় নাই। বিশাল বড় বড় মেঘের খণ্ড আসমানের মধ্যে দৌড়াইতেছে, পাহাড়ের মধ্যে ঘর্ষণ লাগতেছে, বারবার বারবার সেটা ঘর্ষণ লাগতেছে, কিন্তু জমিনের মধ্যে পড়ে না। জমিনের মধ্যে যখন পড়ে তখন সেটা ছোট ছোট বৃষ্টি রূপে পড়ে, ঠিক কিনা? এগুলি কে করে? আরে জোরে বলেন, এগুলি কে করে? আছে কোনো বাপের বেটার ক্ষমতা? এই শূন্য রেখার মধ্যে বিশাল বড় বড় মেঘগুলিরা দৌড়াইব, যেখানে বৃষ্টির প্রয়োজন ওই জায়গার মধ্যে বৃষ্টি দিবে, ছোট ছোট ফোঁটা ফলাইবে আল্লাহ।
বলি কে করে? আল্লাহ। আল্লাহ বলেন, রে পৃথিবীবাসী, দুনিয়াটা সফর কর, কুল সিরু ফিল আরদ, দুনিয়াটা সফর কর, ঘুইরা ঘুইরা দেখ, আর আমি আল্লাহরে চিন। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা অনেকেই সফর করি, বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, যায় সেখানে করি আকাম, সেখানে করি জিনার কাম, সেখানে করি বেবিচার করি কিনা। অনেকে আছে টাকা খরচ করে বিভিন্ন জায়গায় যায়, যায় সেখানে আমোদ প্রমোদ কইরা একবারে জীবনটারে নষ্ট কইরা গুনার গাঁটটি নিয়ে তারপরে বাড়িতে আসে, আছে কিনা? অথচ আল্লাহ কিন্তু বলছে জমিনটা ভ্রমণ কর বান্দা, আর ঘুরে ঘুরে দেখ, আর আমি আল্লাহরে চিন, ইমান মজবুত কর, ইমানটারে তাজা কর। না কইরে করি কি আর উল্টা গুনাহ কইরে তারপরে গুনার গাঁটটি নিয়ে গুনার বোঝা মাথায় নিয়ে তারপরে বাড়িতে আসে। আল্লাহ তাআলা বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ তো তিনি যার কোনো ঘুম নাই, যার কোনো তন্দ্রা নাই। এরপরে আল্লাহ বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ তো তিনি যিনি আসমান এবং জমিন সব কিছু বানাইছেন, যিনি যার জন্য আসমান এবং জমিন সব কিছুর একচ্ছত্র ক্ষমতা, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে আছে দুনিয়ার বাহাদুর, কে আছে দুনিয়ার ক্ষমতাওয়ালা, কে আছে সুপার পাওয়ার ক্ষমতাওয়ালা, কে আছে বিশাল বড় বড় পারমাণবিক বোমার মালিক, এত ক্ষমতা। আজকে আল্লাহ তাআলার দরবারে আসো, সুপারিশ করো। কেউ কি পারবেনি আল্লাহর দরবারে সুপারিশ করতে? কথা বলেন। আল্লাহ বলেন, ইল্লা বিইজনিহি, আমি আল্লাহ যাকে অনুমতি দিব সেই কিয়ামতের দিন আল্লাহর দরবারে সুপারিশ করবি। আর কিয়ামতের দিন আল্লাহর নবী বলেন, সর্বপ্রথম আমি আল্লাহর দরবারে সুপারিশ করব। আনা আউয়ালু শাফিউন ওয়া আউয়ালু মুশাফফাউন, কিয়ামতের দিন আমি সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করব, আর আমার সুপারিশ সর্বপ্রথম আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহ তাআলা নবী বলেন, আমি সুপারিশ করব সর্বপ্রথম, এবং আমি মুহাম্মাদের সুপারিশ আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম কবুল হবে। শুধু তাই নয়, অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা। ওরে ভাই, আল্লাহ নবী বলেন, ও পৃথিবীবাসী, উম্মতে মুহাম্মাদি শুনো, কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে সুপারিশ করবে। এক নম্বর হলো আল আম্বিয়া, নবীগণ আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবে। ওয়াল উলামা, দ্বিতীয় নম্বর হলো আলেম উলামা যারা আছেন, তারা কিয়ামতের দিন আল্লাহর দরবারে সুপারিশ করবে। সুম্মা শুহাদা, তৃতীয় নম্বর হলো যারা শহীদ, আল্লাহর রাস্তায় জিহাদ করে যারা শহীদ হয়েছে, কিয়ামতের দিন আল্লাহর দরবারে তারা সুপারিশ করবে। এজন্য ভাই, কিয়ামতের দিন আল্লাহ তাআলা যাদেরকে সুপারিশের অনুমতি দিবেন, তাদের মহব্বত অন্তরে রাখতে হবে, নবীগণের মহব্বত অন্তরে রাখতে হবে, আলেম ওলামাদের মহব্বত অন্তরে রাখতে হবে। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছে, জীবনটা বিলীন করে দিয়েছে, তাদেরকে মহব্বত করতে হবে। তাহলে কিয়ামতের দিন আশা রাখা যায় তাদের সুপারিশেই, ঠিক কিনা? নাকি শুধু বিরোধিতাই করতে হবে? অনেকে আছে নবীরে গালি দেয়, অনেকে আছে আল্লাহরে গালি দেয়, আল্লাহর বিধান মানে না, অনেকে আছে আলেম ওলামাদের গালি দেয় কিনা? আছে কিনা বলেন? গালি দেওয়া যাবে না। আল্লাহর জমিনে আল্লাহ তাআলার বিধান চলবে, এই বিধান নিয়ে অনেকেই নাক গলায়, এগুলি করা যাবে না। ভাইয়ারে আমার, এরপরে আল্লাহ বলেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহ তাআলা মানুষের অতীত এবং ভবিষ্যতের তিনি সব কিছু সম্পর্কে ধারণা রাখেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, আল্লাহ বলেন তার ইলমের বিশাইইম মিন ইলমিহি, অংশ বিশেষ, কিছু অংশ বিশেষ
কেউ তাদের এলেমের দ্বারা এটাকে পরিবেষ্টন করতে পারে না, তবে ইল্লা বিমা শাআ, তবে আল্লাহ পাক বান্দাকে যতটুকু জানান সে ততটুকুই জানতে পারে। আল্লাহ তাআলা এরপরে বলেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এবং তিনি বিশাল বড় আকাশ এবং জমিন সংরক্ষণ করে তিনি ক্লান্ত হয়ে যান না। ওয়া হুয়াল আলিয়ুল আযীম, আর তিনি হলেন সমুন্নত এবং আযীম, এবং তিনি হলেন মহান। আল্লাহ তাআলা এখানে তার পরিচয় তুলে ধরেছেন।